আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আসলে আজকে ডিসকাস বাংলাদেশ আ পাকিস্তানের ফার্স্ট টি-20 ম্যাচ। সো এটা তো সবাই জানে বাংলাদেশ দে আর লস্ট ফার্স্ট গেম কারণ পাকিস্তান দ্যার ইজ স্টিল ইজ ভেরি গুড টিম। তারা একটা শক্তিশালী দল এবং বাংলাদেশে অনেকে কয় যে খুব ফেভারিট। আসলে কিন্তু বাংলাদেশ ফেভারিট না। বাংলাদেশের এখনো টি-20 থেকে অনেক কিছু শেখার আছে। তারপর চিন্তা করলাম আজকে কিছু ডিসকাস করি বাংলাদেশ টিম লইয়া যে কিছু আসলে বাংলাদেশে আমি যা দেখলাম বাংলাদেশ আসলে নেক্সট 5 ইয়ার্স কি নেপালের উপরে উঠবো না নিচে নামবো বাংলাদেশের যে অবস্থা টি-20 ক্রিকেট অন্য দেশগুলা উন্নতি আর বাংলাদেশের খালি ডে বাই ডে অবনতি পয়লা আপনার উইন দ্য টস এবং পাকিস্তান দে আর টেক দ্য ব্যাট ফার্স্ট তারা ব্যাটিং নেওয়া হয়েছে ব্যাটিং নেওয়ার পরে 100 রান এই পিছু আপনার 200 রান করা তেমন কিছু না। তারপরে বাংলাদেশ প্রথম দিকে টাইট বোলিং করে হইছে। টাইট বোলিং করার কারণে দেখা গেছে যে লাগছে যে 200 হইতো নাই। কিন্তু বাংলাদেশের বোলিংয়ে কিছু ডিসিশন দেওয়া হইছে বোলিংও রং যার কারণে ইজিলি দেয়া 200 রান ক্রস করছে। প্রথমে আপনার শরীফুলে প্রথম দিকে ভালো বোলিং করছে। শেখ মেহেদী ভেরি গুড বোলিং এবং সাকিব আজকে 2 ওভারে 22 রান। কিন্তু সবচেয়ে মজার এবং একটা গুড ডিসিশন শামীম পাটোয়ারিরে বোলিংও আনা হয়েছে এবং প্রথম দিকে ভালো বোলিং করে ভালো স্পিন অফ স্পিন বল করছে এবং রান আটকানি হয়েছে 3 ওভারে প্রথম দিকে 21 রান এরকম বোলিং ফিগার। তো রিশাদ হোসেন ভেরি ব্যাড বোলিং 4 ওভারে বল করে 55 রান আপনার দেওয়া হয়েছে 54 রানস 4 ওভার বোলিং করিয়া এবং একজন লেগ স্পিনার এরকম বোলিং ইজ নো গুড এবং এরকম পিচে আমরা সব বেটার বোলিং আশা করছিলাম কিন্তু না বোলিংও খুবই বাজে বোলিং করে হয়েছে। এরপরে আপনার শেষের দিকে আই ডোন্ট নো এখানে বোলিং অপশন থাকার পরেও হাসান মাহমুদ একজন ভালো ডেট ওভার তারা কিন্তু 3 ওভার জাস্ট বল করা হয়েছে। এই জায়গায় স্পিনার দেওয়া হয়েছে এবং পাকিস্তান দেয়ার শাদাব খান ভেরি গুড স্পিনও কিন্তু এ ভালো রান করছে এবং শেষের দিকে হাসান মাহমুদের বোলিং দেওয়া হইল না এবং তা ফ্রি আর্মস তারা হিট করছে বল এবং 200 রান করা হয়েছে। সো ওই লিগা বাংলাদেশের বোলিংয়ের অবস্থা রিশাদ হোসেন সারা এবং সাকিব তানজিদ হাসান সাকিব 2 ওভারে 22 রান আসলে এরকম নো গুড তাই এরকম স্টেজ হওয়ার পরেও 2 ওভারে 22 রান দেওয়া হয়েছে পাওয়ার প্লে বাদে সাকিব এই দুইজনের সবচেয়ে বাজে বোলিং করা হয়েছে। ওই লিগা বাংলাদেশের বোলিংয়ের সারমর্ম এবং রিশাদ হোসেন এবং তানজিদ সাকিবের কল্যাণে 200 রান করা হয়েছে পাকিস্তান এর আগে আউট হইতে এবং বোলিংয়ের বাজু শেষ হইল। এরপর আপনার ব্যাটিংও যথারীতি সেই আগের বাংলাদেশ পাওয়ার প্লেতে প্রথম দিকে কিছু কাভার ড্রাইভ অন ড্রাইভ শট দেওয়া হয়েছে সাকিব এবং পারভেজ হোসেন এবং সেকেন্ড ওভার আউট এবং তানজিদ এরপরে আপনার লিটন দাসের ভেরি গুড ব্যাটিং করা হয়েছে। লিটন দাস ভালো ব্যাটিং করছেন ব্যাটিং করার কারণে হয়তো বাংলাদেশ কিছু ইয়ে হয়েছে কিন্তু আদার পার্টও তানজিদ তামিম দেখা গেল ভেরি গুড ব্যাটিং করার পরে লেন যে সময় বদলানি গেল হাসান আলীর বলার যে স্লোয়ার বল আউট কিন্তু ভালো স্টার্ট করার পরেও হি ডিড নট ক্যারি। এরপরে তানজিদ তামিম আউট হওয়ার পরে তাওহিদ হৃদয় এবং তাওহিদ হৃদয়ে একটা ইন্টারভিউ দেখছিলাম যে সাংবাদিকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি এখানে লেগ সাইডে দিয়ে খেলেন এবং উনি বলছিলেন লেগ সাইডে দিয়ে রান করতে পারলে অন্য সাইডে দিয়ে অসুবিধা কীটা তাই কোনো সম্ভাবনা কিন্তু আমরা তো দেখলাম ডে বাই ডে তাওহিদ হৃদয় ইজ গন ডাউন
উনি তো লেগ সাইডে দিয়েও রান করতে পারে না। ও উনারে কইছে যে বাংলাদেশের প্রতিভাবান একজন ক্রিকেটার এবং আন্ডার-19 ভালো একজন রেগুলার রান করা হইছে। কিন্তু না, দেখা যায় যে লেগ সাইডে দিয়ে খেলতে গিয়া 22 বলে 17 রান, 72 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। এই হইলে অবস্থা একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, ওখানে মিডল ওভার ব্যাটসম্যান 22 বলে 17 রান করছেন 72 স্ট্রাইক রেটে 200, যেখানে টার্গেট 200 রান। তা আমি তাওহিদ হৃদয় একটা মেসেজে এরকম খেলাইলে আর বেশি দিন না, হয়তো বা নেক্সট 1 ইয়ার তোমার ম্যানেজমেন্ট চিন্তা করবে যে তাওহিদ হৃদয়ের জায়গায় অন্য কাউরে ট্রাই করা হইব। এবং এখন আসে শামীম হোসেন। লাস্ট দুবাই সিরিজও সেম ব্যাটিংয়ের অবস্থা খুবই ভালো না। আজকে 2 বলে 4 রান এবং কীরকম ব্যাটিং, উনি ব্যাটিংয়ে আছে না নাই কোনো নাই। আমরা চাই শামীম হোসেন এবং পাটোয়ারি নেক্সট ম্যাচে ভালো করুকা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজও ভালো পারফর্ম করার পরেও নেক্সট উইনারে ইউএইর লগে খারাপ সিরিজ এবং নেক্সট গেম টুডে জাস্ট অনলি 2 বল খেলানি পরে প্রথম বলে 4 এবং নেক্সট বলে আউট নেক্সট ওভারও গিয়া। তো এরকম অবস্থা হইলে তো আগের মতো শেষ বাংলাদেশ। এরপরে আসেন আপনার রিশাদ হোসেন বাবা হয়েছিল যে বাংলাদেশের নেক্সট অলরাউন্ডার, কিন্তু লেগ সাইড ছাড়া খেলতেও পারেন না। এই যদি অবস্থা হয় 200 বাংলাদেশ 160 রান টানে টুনে করে আগের যে মতো রয়েছে এই মতো। তো বাংলাদেশ টিমের লাগি শুভ কামনা। আগামী নেক্সট গেম আশা করি নেক্সট গেম স্টার্ট হওয়ার আগে আবার লাইভ আইমু, আপনার লাগে কথা কইমু ইনশাল্লাহ। ভালো থাকুক সকল।